চুল আঁচড়ানোর পরে চিরুনিতে নো হেয়ার ফল দেখানোর মতন কনফিডেন্স কি আপনার আছে? আচ্ছা নেই? তাহলে ভিডিওটা আপনার জন্য। আপনি নিয়মিত চুলের যত্ন নিচ্ছেন তো, নিয়ম করে তেল লাগাচ্ছেন এবং শ্যাম্পু লাগাচ্ছেন, তারপরেও মাথার সামনে চুল উঠে গিয়ে ফাঁকা হয়ে যাচ্ছে। দেখুন, আপনার যদি কোনো সিরিয়াস প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন। কিন্তু যদি খুব সিরিয়াস প্রবলেম না হয়ে থাকে তাহলে বাড়িতে বসেই কিন্তু কিছু ঘরোয়া টোটকার মাধ্যমে নিজের চুলের যত্ন নিতে পারেন এবং এই সমস্ত ছোটোখাটো প্রবলেমের সলিউশন খুঁজে বের করতে পারেন। আর ইনগ্রিডিয়েন্টস হাতের কাছেই পেয়ে যাবেন রান্নাঘরে খুব ইজিলি, এবং হোম রেমেডিগুলো বানানো খুব সহজ। চুলের যত্ন নেওয়ার জন্য আপনি নানা নিয়মই মেনে চলেন। দামি দামি ক্রিম লাগাচ্ছেন, দামি দামি তেল লাগাচ্ছেন, দামি দামি কন্ডিশনার্স লাগাচ্ছেন, তাও কিন্তু কোনোটাতেই কোনো কাজ দিচ্ছে না। এখন আপনি ভাবছেন কেন এরকমটা হচ্ছে, কেন চুল উঠে যাচ্ছে? চুল তো নানা কারণেই উঠে থাকে। চুল প্রত্যেকেরই ওঠে, তবে সেটার একটা স্বাভাবিক মাত্রা রয়েছে। দিনে 50 থেকে 100টার মধ্যে যদি চুল ওঠে আপনার, সেটাকে স্বাভাবিক মাত্রা হিসেবে ধরা হয়। কিন্তু প্রবলেম তখনই হয় যখন আপনার চুল ওঠার পরিমাণ তো বেড়েই যাচ্ছে, কিন্তু নতুন করে চুল গজানোর পরিমাণটা কমে যাচ্ছে বা একদমই গজাচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সিরিয়াসলি চিন্তা ভাবনা করতে হবে। আর সঠিক সময় মতন সঠিকভাবে চুলের যদি যত্ন না নিতে পারেন তাহলে চুল আরও বেশি ড্যামেজ হয়ে যাবে, আরও বেশি ঝরে পড়বে, আরও বেশি রাফ হয়ে যাবে, ফ্রিজি হয়ে যাবে। কিভাবে নেবেন চুলের যত্ন? আপনার হাতের কাছে যদি মেথির মতন প্রাকৃতিক উপাদান থাকে তাহলে আপনার আর 7-5 ভাবার কোনো প্রয়োজনই পড়ে না, কারণ মেথি চুলের জন্য অসাধারণ একটা উপকারী উপাদান। ভিডিও শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যখন আপনি কোনো হেয়ার মাস্ক অথবা স্কিন কেয়ার রেমেডি অ্যাপ্লাইয়ের কথা ভাবছেন, সেটা সম্বন্ধে সম্পূর্ণটা ভালো করে জেনে নেবেন। কারণ যত আপনি জানবেন, যত বুঝবেন, তত আপনার আইডিয়া হবে যে কোন জিনিসটা আপনার জন্য ভালো। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কী কী প্রবলেম হচ্ছে, কী কী কারণে আপনার প্রবলেমগুলো হচ্ছে, আর কোনটা আপনার জন্য শ্রেষ্ঠ আপনি নিজেই সেটা বেছে নিতে পারবেন। রেমেডিগুলো কিভাবে বানাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কারা পারবেন না, কী কী সাইড এফেক্টস আছে, এছাড়াও কী কী প্রবলেম হতে পারে এবং আপনার কী কী সমস্যা থাকতে পারে যার জন্য এই রেমেডিগুলো আপনার জন্য উপকারী হতে পারে, এই সমস্ত কিছু ডিটেলসে আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। সেই জন্যই বলি ভিডিওগুলোকে একটু ভালো করে দেখবেন, স্কিপ না করে, এবং মন দিয়ে আমার কথাগুলোকে শুনবেন, নিজেরা বুঝবেন, তারপর নিজেরা ডিসিশন নেবেন যে কোনটা আপনার জন্য উপকারী হবে। দেখুন, আমি আপনাদের হেল্প করার জন্য এসেছি, আপনাদেরকে তো কনফিউজ করার জন্য আসিনি। আজ আপনার ভালো লাগলে এই হেয়ার মাস্কটা, সেটা আপনি অ্যাপ্লাই করে ফেললেন। কাল ভালো লাগছে ওই হেয়ার মাস্কটা, সেটাও অ্যাপ্লাই করে ফেললেন। এইভাবে এটা ওটা করলে তো চলবে না। যে কোনো এক জায়গায় আপনাকে স্থির হতে হবে এবং একটু ধৈর্য ধরতে হবে। যে কোনো রেমেডি, হেয়ার কেয়ার হোক বা স্কিন কেয়ার, সেটাকে অ্যাটলিস্ট 1 মাস একটানা সঠিক নিয়ম মেনে অ্যাপ্লাই করবেন। তবে এমনও কিছু কিছু রেমেডিস আছে যেগুলি ইউজ করার পর আপনাকে 1 মাস ধরে ওয়েট করতে হবে না। 1 সপ্তাহের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। 10 দিনের মধ্যেও রেজাল্ট পেতে পারেন, 20 দিনের মধ্যে। যেমনটা যেভাবে দেখানো হয়েছে তেমনটা সেইভাবে ইউজ করতে হবে। হয়তো 1 সপ্তাহের মধ্যে যেগুলো রেজাল্ট পাবেন সেগুলো হয়তো ডেইলি ইউজ করতে বলা হয়েছে, বা সপ্তাহে 3 দিন করে, 4 দিন করে, এইগুলো নিয়মগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। অথবা যাদের হয়তো প্রবলেমগুলো একটু বেশি, একটু সিরিয়াস, তাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ তাদের জন্য হয়তো 1 মাসে রেজাল্ট দেবে, 1 সপ্তাহে নাও দিতে পারে। যেমন ডার্ক সার্কেলের কথা বলছি, যার বেশি বেশি ডার্ক সার্কেল রয়েছে তাকে হয়তো 1 মাস ধরে অ্যাপ্লাই করতে হবে, অথবা 2 মাস লাগতে পারে। কিন্তু যাদের একটু কম ডার্ক সার্কেল রয়েছে তারা যদি সঠিক নিয়মে নিজেদের হেলথের ওপর একটু নজর দেয় এবং রেমেডিসগুলো অ্যাপ্লাই করতে থাকে, তাহলে হয়তো তারা 1 সপ্তাহের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন। ছাড়াও হেয়ার কেয়ার রেমেডিসগুলোর কথা বলছি, যার ধরুন হেয়ারটা একটু বেশি পরিমাণে ড্রাই, বেশি রাফ, বেশি ড্যামেজ হয়ে গেছে, তার ক্ষেত্রে কিন্তু একটু সময়টা বেশি লাগবে। কিন্তু যার হেয়ার মোটামুটি হেলদি আছে, মোটামুটি একটু নর্মাল ওয়েতে আছে, তার হয়তো 1 সপ্তাহতেই হয়ে যাবে, মাসে একবার কোনো হেয়ার রেমেডি অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সবটাই যে 1 মাস বা 2 মাস 3 মাস লাগবে সবার জন্য, এমনটা নয়। কিছু কিছু জনের জন্য 1 সপ্তাহ লাগছে, কিছু কিছু জনের জন্য আবার 1 মাস, 2 মাস, 3 মাস হতে পারে। সেটা আপনাকে কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তখন হয়তো আপনি এসে আমাকে বলবেন যে আপনি তো 1 সপ্তাহের কথা বলেছেন, কই 1 সপ্তাহে তো আমার কোনো কাজ দিচ্ছে না। আরে কাজ দেয়, যার যেরকম প্রবলেম তার সেরকম সলিউশন রয়েছে। আর হ্যাঁ, শুধুমাত্র স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লাই করছেন, স্কিন কেয়ার রেমেডিস অ্যাপ্লাই করছেন, হেয়ার কেয়ার রেমেডিস অ্যাপ্লাই করছেন, অথচ আপনি
হেলথ কনসিয়াস না, মানে খাওয়া দাওয়া আপনার ঠিক না, ডায়েট আপনার হেলদি না, তাহলে কিন্তু প্রবলেম কোনো দিনই যাবে না। আপনাকে সবসময় বেশি বেশি জল খেতে হবে, বেশি বেশি পরিমাণে ফ্রেশ ফ্রুট এবং ফ্রেশ ভেজিটেবলস নিজেদের ডায়েটের মধ্যে রাখতে হবে, যেগুলি খেলে আপনার প্রবলেমগুলো ভেতর থেকে ঠিক হবে। শুধুমাত্র বাইরের অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু ঠিক হবে এমনটা নয়, এটাও আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং ভেতরে খাওয়া দাওয়াও আপনাকে ঠিকঠাকভাবে করতে হবে। আর যে কোনো ট্রিটমেন্টই আপনি করাতে যান না কেন, একটু সময় তো লাগবেই, ম্যাজিক কিন্তু এক্সপেক্ট করবেন না। আপনি আজকে একটা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করেছেন, তারপর রাতে ঘুমিয়ে গেলেন, উঠে দেখলেন আপনার একদম পা পর্যন্ত চুল। এটা কিন্তু কখনোই সম্ভব না, এগুলো রূপকথার গল্পতেই কিন্তু সম্ভব হয় একমাত্র। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। এখানে আমি খুব ইজি, সিম্পল, ন্যাচারাল হোম রেমেডিস আপনাদের সাথে শেয়ার করে থাকি। আশা করছি সকলে অনেক 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 ভালো আছেন। সকলকে অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আমার ভিডিও দেখার জন্য, আমার কথাগুলো মন দিয়ে শোনার জন্য এবং নিজেদের ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স আমার সাথে কমেন্ট করে শেয়ার করার জন্য। আপনি কি আমার চ্যানেল নতুন, তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো প্লিজ ভিজিট মাই চ্যানেল। তখন আপনি নিজেই অনেক কারণ খুঁজে পেয়ে যাবেন কেন আপনি চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। সেখানে অনেক হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার রেমেডিস রয়েছে, যান গিয়ে ভিডিওগুলো দেখুন। যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকে বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না, কারণ যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা জায়গা জমি কিচ্ছু লাগবে না। এবার চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। কীভাবে আমি রেমেডি অ্যাপ্লাই করব, কিভাবে বানাবো, কতদিন অ্যাপ্লাই করতে হবে, কারা অ্যাপ্লাই করতে পারবেন, কারা পারবেন না, কী কী সাইড এফেক্টস আছে এবং কী কী প্রবলেম হতে পারে, এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। রেমেডিটা বানানোর জন্য 3 থেকে 4 চামচ মেথির দানা নিয়েছি। তারপর এটাকে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। বেশি করে কিন্তু জল দিতে হবে, তা না হলে বীজগুলো ভালো করে ভিজবে না, আর তখন পেস্ট করতে খুব প্রবলেম হবে, কারণ মেথি খুব বেশি পরিমাণে জল অ্যাবজর্ব করে। সারা রাত ধরে মেথিগুলো ভিজে যাওয়ার পর এগুলো বেশ ফুলে গিয়েছে দেখুন, আর যা জল দিয়েছিলাম সব জলটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। এবার এর মধ্যে একটু জল অ্যাড করব। জল অ্যাড করে মেথির একটা পেস্ট বানাবো। আমি 2 জনের ইউজ করার মতো মেথি নিয়েছিলাম, একজনের জন্য 3 থেকে 4 চামচই একদম যথেষ্ট। ঠিক কতটা পরিমাণ মেথি লাগবে সেটা হেয়ার লেন্থের ওপরেই ডিপেন্ড করে। ছেলেদের জন্য 1 চামচই যথেষ্ট। হেয়ার মাস্ক একদম রেডি অ্যাপ্লিকেশনের জন্য। এর জন্য চুলটাকে ভালো করে জট ছাড়িয়ে নিতে হবে। তারপর পার্টিশন করে করে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে হালকা হাতে কিন্তু ম্যাসাজ করে লাগিয়ে নিতে হবে। আপনি যদি শুধুমাত্র হেয়ার গ্রোথের ওপরেই জোর দেন তাহলে এটা চুলের গোড়াতেই লাগান, লেন্থে অ্যাপ্লাই করার আর কোনো প্রয়োজনই পড়বে না। আর মেথিতে থাকা যদি সবটুকু গুণ আপনি পেতে চান তাহলে শুধুমাত্র চুলের গোড়া কেন, পুরো চুলেই ভালো করে আপনি অ্যাপ্লাই করে নিতে পারবেন। আচ্ছা দিদি, মেথি আমরা কেন চুলে অ্যাপ্লাই করব, কি কি বেনিফিটস পাবো সেগুলো তো একটু বলো। চুলকে তাজা ও উজ্জ্বল রাখার পাশাপাশি তার সঠিক বৃদ্ধিও জরুরি সৌন্দর্যের ক্ষেত্রে। রুক্ষ শুষ্ক চুলকে প্রাণ এনে দিতে রান্নাঘরের কৌটোয় থাকা এই মেথি যথেষ্ট। মেথিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন কে ও ভিটামিন সি। এছাড়াও ফলিক অ্যাসিড, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন ও প্রোটিন আছে, যা আপনার চুলের বৃদ্ধির জন্য খুবই ভালো। এছাড়া আপনার স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখার জন্য কিন্তু এই মেথি খুব ভালো কাজে দেয়। তাই যারা চুল পড়ার সমস্যায় ভুক্তভোগী তারা অবশ্যই এই মেথি ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি আপনার রেশমের মতন সুন্দর, নরম, ঘন, লম্বা, শাইনি চুল পাওয়ার স্বপ্ন হয়ে থাকে তাহলেও আপনি মেথির ব্যবহার করতে পারেন। শুধুমাত্র তাই না, মেথি কিন্তু নতুন করে চুল গজাতেও সাহায্য করে। হেয়ার মাস্কটা অ্যাপ্লাইয়ের পর 1 ঘন্টা রেখে দিতে হবে, তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। সপ্তাহে 3 দিন হেয়ার মাস্কটা ইউজ করা যেতে পারে। আপনি যদি তেল মাখা চুলে অ্যাপ্লাই করতে চান তাহলে সেটাও সম্ভব, আর যে কোনো বয়সের ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারে। এটা 1 সপ্তাহ ইউজ করলেই রেজাল্ট আপনি চোখে পড়ার মতন পেয়ে যাবেন। আর বেশি বেশি যদি চুল ড্যামেজ হয়ে যায় তাহলে টানা 2 মাস ইউজ করবেন, এটার কোনো সাইড এফেক্টস নেই। আর যে স্মেলটা আসবে সেটা চুল ধুলে চলে যাবে। আমি জানি রেমেডি আপনাদের পছন্দ হয়েছে আর ভিডিওটাও বেশ ভালো লেগেছে, কিন্তু দেখতে দেখতে লাইক দিতে ভুলে গিয়েছেন। লাইক দিয়ে দিন, শেয়ার করবেন প্রিয়জনের সাথে যার এরকম হেয়ার প্রবলেম রয়েছে, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন এবং খুব ভালো থাকবেন। আমার রেমেডিগুলো ব্যবহার করে আরও 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 অনেক সুন্দর হয়ে উঠবেন। টাটা।
দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে।